নমস্কার, আমি ভাস্কর গাঙ্গুলি। মানুষের জীবনের জটিলতার ভাঁজে ভাঁজে ছড়িয়ে থাকে নানান রকম জটিলতার গল্প। সে গল্পে কোথাও আত্মবলি, আবার কোথাও নিজের ইচ্ছেকে গুরুত্ব দিয়ে নিয়মের উল্টো মুখে হাঁটা। আজকে আমাদের নিবেদন নিয়ম, সমাজ, আচার, বিচারকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের শর্তে বাঁচতে চাওয়া এক প্রতিবাদী মানুষের গল্প, তবু বিকর্ণ। গল্পটির রচনা আমার নিজের, পাঠে আছেন শ্রী রাজা পাল। এই গল্পে ব্যবহৃত শ্রী রাধারমণ দত্ত মতান্তরে শ্রী দীন শরতের লেখা লোকগীতিটি গেয়েছেন শ্রীমতী নহলী বন্দ্যোপাধ্যায়। শুরু করছি আমাদের আজকের নিবেদন তবু বিকর্ণ। আটটা 40-এর লোকাল ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে কোনো রকমে নিজেকে গলিয়ে দরজার কাজ ঘেঁষে দাঁড়ায় অদিতি। একটা বিউটি পার্লারে কাজ করেও। লেডিসে তিল ধারণের জায়গা নেই। বাধ্য হয়েই জেনারেল কম্পার্টমেন্টে উঠতে হলো অদিতিকে। এখানে লোকজনের ধাক্কার সাথে উপরি পাওনা কিছু লোভী হাতের কামুক স্পর্শ। তবু জেনারেল কম্পার্টমেন্টেই উঠতে হলো, না হলে ভিড় ঠেলে সময় মতো পার্লারে পৌঁছলো অসম্ভব অদিতির পক্ষে। দেরি হলেই রোজের টাকা কাটা। জীবনের দুর্বিষহ ওঠা পড়ায় শুধুমাত্র নিজের ইচ্ছের কেন্দ্রবিন্দুতে লক্ষ্য রেখে এগিয়ে যাওয়ার ঐকান্তিক গতির অনেক মূল্য দোকাতে হয় অদিতিকে। সমাজের বক্রনেত্রীর কটাক্ষ ওদের মতো মানুষদের প্রতিনিয়তের সঙ্গী। তাখানি মেনেই নিয়েছে অদিতি, কিন্তু একটু কি সম্মানও আশা করতে পারে না এই ঘূর্ণায়মান পৃথিবীর কোনো একটু কোণ থেকে? আশা করতে পারে না কি একটা নরম মনের স্বার্থহীন স্পর্শ? অদিতির গা ঘেঁষে আছে একটা স্কুল পড়ুয়া মেয়ে, অদিতির বোনেরই বয়সী। মনটা হু হু করে উঠল অদিতির। কেমন আছে ওরা কে জানে। ইউনিফর্ম দেখে বুঝলো 2টো স্টেশন পরেই মেয়েটি নামবে। ভেতরে ঢুকলে আর সময় মতো বেরোতে পারবে না। মেয়েটির চোখে মুখে একটা অদ্ভুত ভয়। ভালো করে খেয়াল করে অদিতি, মেয়েটির ঠিক পেছনেই সন্ধ্যা মার্কা 3টে ছেলে মেয়েটিকে চেপে ধরে আছে আর তার শরীরে হাত বোলাচ্ছে। মাথায় তখন আগুন জ্বলে উঠল অদিতি। শক্ত করে মেয়েটির হাত ধরে নিজের কাছে টেনে আনলো। ঠাস করে চড় মারল একটা ছেলের গালে। এসব সময় যাত্রীরা সব দেখেও কিরকম ধৃতরাষ্ট্র হয়ে যায়। আবার প্রতিবাদে এরাই মোমবাতি নিয়ে রাস্তার মিছিলে নামে, যেন অপরাধ ঘটতে দেওয়ায় যে অপরাধ তার কলুষ মুক্তির স্নানের পুণ্য সে মোমবাতির নরম আলোয় ঘটে। অদিতির চর আর চোখের আগুনে ছেলেগুলো ভয় পেল কিনা বোঝা গেল না, তবে কটা তোখা শব্দ করে দিয়ে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল ছেলেগুলি। শক্ত করে মেয়েটিকে জড়িয়ে ধরে অদিতি, ঠিক ওর বোনের মতো করে। বাবা যেদিন ওকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন, সেদিন বোনটা ঠিক এইভাবেই ওকে জড়িয়ে ধরেছিল। ওর ভরসা আর আশ্বাসে মেয়েটি খানিক ধাতস্থ হয় অদিতিও। অপাঙ্ক্তেয় সস্তা জীবনের অলিগলিতে ছিটিয়ে থাকা বিকর্ণের বিবেক জাগরণে সমাজের এক টুকরো স্বীকৃতির প্রাপ্তি ঘটে ওর। রবিবারের রাত 10টা মানেই এদিককার ট্রেন একদম খালি। জেনারেল কম্পার্টমেন্টে 2-4টি লোক দেখে ভরসায় অদিতি উঠে পড়ল ট্রেনে। ট্রেন ছাড়তেই ঝমঝম করে নামল বৃষ্টি। পরের স্টেশনে উঠল সেই 3টে ছেলে। ওকে দেখেই একটা ছেলে বলে উঠল, আরে 7 মালটা না, চল চল চল, দেখি আজ ওকে কে বাঁচায়। অদিতি চিৎকার করে ওঠে। কম্পার্টমেন্টের অন্য লোকগুলো যেন এই পৃথিবীতেই নেই, এরকম মুখ করে বসে থাকে সকলে। কয়েকটা স্টেশন পরে অদিতির অচেতন দেহটা বাইরের বৃষ্টি ভেজা এক জঙ্গলে
ছুড়ে দিয়ে হাসতে হাসতে ছেলেগুলো নেমে যায় ট্রেন থেকে। অন্ধকার সাপোৎসংকুল জঙ্গলের ধস্ত উপত্যকায় পড়ে থাকে অদিতির অচেতন দেহ, প্রতিবাদের মূল্য চোকানোর অপেক্ষায়। দুদিন বাদে আদিত্য সাহার আধারের সূত্র ধরে পুলিশ পৌঁছয় আদিত্যর বাড়ি। খবর পেতেই মা মুখে আঁচল চাপা দিয়ে ডুকরে ওঠেন। বাবা বলেন, ও আমাদের ছেলে ছিল এক সময়, আমাদের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই ওর। আপদ গেছে, মারামারি করে মরলেও লোককে বলতে পারতাম একটা বেটা ছেলের মতো কাজ করেছে, দাদা বলল মেয়ের মতো। আর অদিত হাসপাতালে লাশ কাটা ঘরে পড়ে থাকলো আদিত্য সাহা হয়ে, রূপান্তরকামী আদিত্য। অদিতি হয়ে বাঁচতে চেয়েছিল নিজের শর্তে। সে জানল না কেন তার বিবেক তাকে প্রতিবাদী বিকর্ণ করে এই নপুংসক সমাজের মুখে এক চরম জিজ্ঞাসার চিহ্ন ছুড়ে দিল। সে জানল না বিধাতা তার পরজন্মের রাধা হওয়ার আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দিল কিনা। যমুনার ঘাটে তুমি যাইও, যমুনার ঘাটে না মানি নদীর বাধা, অনুমানে তুমি পর জনমে হইও রাধা, অনুমানে তুমি পর জনমে হইও রাধা। তুমি আমারি মতন কান্দিও কান্দিও, কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও। তুমি বুঝিবে তখন নারীর বেদন, তুমি বুঝিবে তখন নারীর বেদন। রাধার প্রাণে কত ব্যথা, অনুমালে তুমি পর জনমে হইও রাধা, অনুমালে তুমি পর জনমে হইও রাধা। তুমি আমারি মতন মরিও মরিও, শ্যাম কলঙ্কে হাত গলেতে পড়িও। তুমি পুড়িও তখন আমারি মতন, তুমি পুড়িও তখন আমারি মতন। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা অবশ্যই রইল। আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি গল্প নিয়ে আগামী সপ্তাহে। ভালো থাকবেন। অনুমালে তুমি